সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমার আজকের রেসিপি হলো সিল্ক সন্দেশ। বিশ্বাস করুন, এটা মিষ্টি নয়, যেন একদম তোলা। আপনি যখন মিষ্টিটা মুখে দিবেন, জাস্ট তোলার মতো মিলিয়ে যাবে, এতটাই সফট আর ক্রিমি। হাতের কাছে থাকা মাত্র 4টি উপকরণে খুব সহজে নন ফেল মিষ্টি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে চানা তৈরি করে নিয়েছি। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই চানাটা কতটা ক্রিমি এবং সফট হয়েছে। সন্দেশের জন্য এরকম চানা পারফেক্ট। এর থেকে হার্ড চানার প্রয়োজন নাই। চানা বেশি হার্ড হয়ে গেলে সন্দেশের টেস্টটা ভালো হবে না। এই পর্যায়ে চানাটা আমি ব্লেন্ড করে নিব। তার জন্য আমি এখানে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি 2 টেবিল চামচের মতো আইসিং সুগার দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ছানাটা ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি। উপরে আমি কিছু গাজর কুচি করে রেখেছিলাম, সেগুলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে দিচ্ছি। আশা করছি আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন মিষ্টির জন্য কিন্তু এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখন বেক করে নেব। তার জন্য আমি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। সেখানে আমি সামান্য করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন যে ছানাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখানে ঢেলে দিয়েছি। মিক্সচারটা দেখে বুঝতে পারছেন, দেখতে একদম মেয়োনিজের মতো হয়েছে ছানাগুলা। সিল্ক সন্দেশে একটা ম্যাজিক এড করার পালা, আর এই ম্যাজিকটা হচ্ছে গাজর। এতটা সুন্দর আর মজাদার মিষ্টি বানিয়েছি, কিন্তু আজকে আমার হাতের কাছে স্যাফরন ছিল না। সেই জন্য কি ডেকোরেশন করবো না, তাই কি হয়, তাই গাজরকে স্যাফরনের মতো করে কেটে উপরে ডেকোরেশন করে দিলাম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মিষ্টিটা বানাতে কেউ ব্যর্থ হবে না। এবার এই মিষ্টিটা বাপে দেওয়ার পালা। বিশ্বাস করেন, এই মিষ্টিটা এতটাই মজাদার যে আপনি দোকানেও কিনতে পাবেন না, কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখেন মিষ্টিটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। প্রথমে আমি সন্দেশটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসব, তারপর নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য 5 থেকে 7 ঘন্টা আমি রেখে দিব। আপনারা চাইলে কিন্তু ওভারনাইট রেখে দিতে পারেন। মিষ্টিটা আমি এখন মোল্ড আপ করে নিয়েছি। দেখেন মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি স্লাইস করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই মিষ্টিটা। মিষ্টিটা দেখতে এতটা বেশি আকর্ষণীয় ও লোভনীয়, সেটা কি মজাদার না হয়ে পারে? দেখেন খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এই মিষ্টির রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন। আর আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে এই মিষ্টির রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।